الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وبلقائه ورسوله وتؤمن بالبعث رواه البخاري باب سؤال جبرائيل وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند الآخر آية رواه أبو داود رواه أبو الترمذي صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبوبك يا صل على نام محمد محبوبك يا صل على نام محمد آخوك زلا دل کی زلا نام محمد نور على محمد سے اس سے پیدا اس کے آدم سے پیدا نبی نور اجالا সকলে পড়েন বালাগল كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহতারাম মুআজ্জাজ ও মুকাররম ও সম্মানিত হাজিরিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু ওয়া আযমা শানুহু তৌফিক এনায়েত ফরমা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় বিভিন্ন কাজ থেকে ফারেক করে এনে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ স্থান কোরআনের মজলিসে কোরআনের প্যান্ডেলে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে আসার এবং বসার তৌফিক দান করেছেন বিদায় সে আল্লাহ তাআলা দেওয়া জবানে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে বুলন্দ করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদের সুসংবাদ দিয়ে গেছেন আল্লাহু লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল বলেন যখন কোনো কওম বা কোনো জাতি যখন আল্লাহ তাআলার গুণগান আল্লাহ তাআলার
গুণগান আলোচনা করার জন্য যখন কোনো জমায়েত হয়, একত্রিত হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় এবং আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, সেখানে সাকিনা অবতীর্ণ হয়। এ শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ মজলিসে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন, দেখো আমার বান্দারা আমার গুণগান করতেছে আমার জমিনে বসে। শুধু তাই নয়, আমরা যে এখানে আজকে বসেছি, আমাদের জন্য দুই দল ফেরেশতা দোয়া করতেছে। কয়টা দোয়া বাবা? একদল ফেরেশতা দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরহুম, হে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। আরেক দল দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি এদের উপরে রহমত বর্ষিত করেন। তো কাজেই ফেরেশতারা হলো নিষ্পাপ, মাসুম, এদের কোনো গুনাহ নাই। এদের দোয়া আল্লাহ তাআলা খুবই তাড়াতাড়ি কবুল করে নেন, কারণ গুনাহ করার যোগ্যতা ফেরেশতাদেরকে আল্লাহ দেয় নাই। গুনাহ করার যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। কাকে দিয়েছে? এই জন্য মানুষ গুনাহ করে। তো এইরকম একটা প্যান্ডেলে, এইরকম একটা মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আচ্ছা, খুশি হন নাই কে কে? একটু হাতটা তুলে দেখায় দেন তো। খুশি হননি কে কে? মাশাআল্লাহ, হাত নামায় দেন। পাঁচবিবিবাসী, পাঁচবিবি থানা না? আজকে এই দমোদরপুর জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে এই দিনের বেলা আয়োজন আপনারা করেছেন, মাশাআল্লাহ। আর এতগুলো আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা আসছেন, মুরব্বি কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাইকে বলেন আমিন। তা আজকে এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, আসাতেজায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, আমার আগে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন উদীয়মান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক সাহেব। আমি তার জন্য হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। অনেক সুন্দর মনে হয় আলোচনা করেছেন। দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বি কিরাম, আমার সামনে বসা স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা, সমবয়সী বন্ধু, যুবক ও ভাইগণ, পর্দার আড়ালে বিভিন্ন গুণে গুণান্বিতা সতী, সাধবী, অবলা মা ও বোনেরা, সবাইকে আমি আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ 16টি বছর পর, 15 বছর পর আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, বলেন আমিন। এই কথা বলার যোগ্যতা যারা কেড়ে নিয়েছিলেন এই 16টা বছর থেকে, কত বছর? এই 15 বছর 16 বছর থেকে যারা আমাদের কাছ থেকে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, সেই বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা হবে আলহামদুলিল্লাহর উপর, বলেন আমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কার জন্য? যিনি সারা আলমে, সারা জগতের সৃষ্টিকর্তা, তার প্রশংসা আমরা আজকে করব। কি বলেন মুসলমান? আর কিছু শিক্ষা নীতিমালার উপর কথা হবে আজকে আলোচনা ইনশাআল্লাহ। বাক স্বাধীনতা যারা আমাদের কেড়ে নিয়েছিলেন এই 15-16 বছর থেকে, তা আমাদেরকে সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া, শুকরিয়া। অথচ দেখেন এখানে যারা আছেন, আল্লাহ তাআলার ঘোষণা, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি তো কিছুই ছিলে না, তোমার এত ব্যস্ততা ছিল তোমার। আমি তোমার অস্তিত্ব রেখেছিলাম কোথায়? সূর্যের আলোর মধ্যে, জমির মধ্যে, ধানের মধ্যে, চালের মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা করলাম বীর্যর মধ্যে, বিন্দু রূপে। পুরুষের পিতা, তোমার পিতার পিঠে আরেক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনা সুলবি ওয়াত তারাইব। সুলব শাব্দিক অর্থ হলো পুরুষের বীর্য। তা আল্লাহ বলতেছেন বাইনা সুলব ওয়াত তারাইব, এখানে আল্লাহ ব্যবহার করছেন বহু বচন, মায়ের রেহেমে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পিতার পিঠ থেকে মায়ের রেহেমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাওয়াইছি রে বান্দা, বলেন না সুবহানাল্লাহ। হাল, এটাকে আমরা বলতেছি হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। তুমি কিসের সলিমউদ্দিন, কিসের চেয়ারম্যান, কিসের সংসদ সদস্য, তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি এক জায়গাত করেছি, সেটা হলো পিতার পিঠে আমি একত্রিত করেছিলাম বিন্দু রূপে, সুলভ আকারে, বীর্য আকারে। আমি আল্লাহ মায়ের রেহেমে তোমাকে নিয়ে যাওয়াইছি, ওখানে তোমাকে আমি হেফাজত করে তোমাকে আর আমি অস্তিত্ব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আর এক স্থানে বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওখান থেকে আবার বাহির করেছি সিস্টেম দিয়ে। কয়টা সিস্টেম? 13টা সিস্টেম। কয়টা? আমার 5 বিবির মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু এখনো জানি না মায়ের পেট থেকে প্রত্যেকটা আল্লাহর বান্দা এই জমিনে আসছেন 13টা সিস্টেম দিয়ে। কয়টা? 1 নাম্বার সিস্টেমের নাম হলো স্কেলেটার সিস্টেম। কি নাম? মানে কঙ্কাল তন্ত্র। 206টা হাড়, এটা আল্লাহ দিয়েছেন মায়ের রেহেমে থাকা অবস্থায় আপনাকে আমাকে। কে দিয়েছেন? 206টা হাড় কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই নয়, আমি তোমাকে রে বান্দা আমি বাহির করে নিয়ে আসছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা قليلا لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুন, এরপরে আমি তোমাকে মায়ের পেট থেকে বাহির করলাম। বুতুন শাব্দিক অর্থ হলো পেট। আরবিতে বুতুন মানে, ইংরেজিতে বলতেছেন বিজ্ঞান সায়েন্স হেপাটোবিলারি সিস্টেম অ্যান্ড প্রেগন্যান্সি প্রোফাইল। এখানে আমি আল্লাহ তোমাকে আমি 280 দিন রাখছিলাম। কতদিন? 280। মায়ের পেটে কতদিন ছিলাম? আমি আল্লাহ 280 দিন রাখার পরে আমি আল্লাহু আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম, তোমাকে আমি তোমাদের মায়ের পেট থেকে বাইর করলাম। তোমাদের মায়ের পেট সমূহ থেকে, উম্মাহাতিকুম বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন। লা তা'লামুনা শাইআ, আল্লাহ বলতেছেন তোমরা কিছুই জানতে না। এরপরে আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করেছি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, শ্রবণ শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি দান করেছেন। কে দান করেছে বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আর এক স্থানে বলতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলতেছেন, আমি রহমান রহিম, আমি দয়াময়, আমি কোরআন শিখিয়ে দিয়েছি, খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করেছি, ও আল্লামাহুল বায়ান। এরপরে আল্লাহ বলতেছেন, কথা বলার যোগ্যতা, ভাষা আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আল্লামাহুল বায়ান। কথা বলার যোগ্যতা কে দান করেছে? এই যে বাক স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিলেন এই 15-16 বছর, তো তারা তো এই আয়াতের উপর হাত মারছে, হাত মারেনি? এই কোরআনে হাত দেয়নি তারা? এদের বিরুদ্ধে মামলা হবে। কার বিরুদ্ধে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মামলা কার বিরুদ্ধে হবে? যারা এই আয়াতের, আল্লাহ নিজেই বলেছেন আল্লামাহুল বায়ান, আমি কথা বলার যোগ্যতা, ভাষা, কথা বলার ভাষা আমি আল্লাহ, আমি বান্দাকে দিয়েছি। যারা এই বান্দার কথা বলার যোগ্যতা তারা কেড়ে নিয়েছিলেন, এই ভাষা, আমাদের যে বাক শক্তিটা তারা কেড়ে নিয়েছিলেন 15-16 বছর, এদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই বাদী হয়ে মামলা করবেন। এখন যদি বলেন হুজুর এরা কারা, এটা জানার বিষয় আছে কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন মামলা করবেন। বিগত 5ই আগস্টের আগে যারা দেশ চালিয়েছেন, 1 নাম্বার হলো 300 জন এমপি, 52 জন মন্ত্রী, 64 জন ডিসি, 64 জন এসপি, 64 জন সচিব, 630 জন হলো ওসি, 490 জন টিওনো। এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মামলা দায়ের করবেন। এখন যদি বলেন হুজুর কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم
আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে। কে বলতেছেন এটা? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলতেছেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়, মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছেন, তাদের বিরুদ্ধে আল্লাহ বলতেছেন আমার অভিযোগ তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা জমিনে বিদ্রোহ করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের জন্য আমি আল্লাহ পরকালে কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার জয়পুরহাট মুসলমান ভাইরা এখন হয়তো আপনারা বলতে পারেন হুজুর, তা আল্লাহ তো অভিযোগ দেবে এদের বিরুদ্ধে যারা আপনার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আরেক স্থানে বলেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া। এখানে উম্মুহু হাবিয়া, হাবিয়া কিন্তু একটা জাহান্নামের নাম। কি নাম? তো উম্মুন শাব্দিক অর্থ হলো মা, আরবিতে উম্মুন শাব্দিক অর্থ হলো কি? তো একটা বাচ্চা নিরাপদে থাকবে মায়ের কোলে, কোথায়? এটা হলো সবচেয়ে নিয়ম। তো জাহান্নামীদের জন্য নিরাপদ জায়গা হলো জাহান্নামী। কি বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাবিয়া শাব্দিক অর্থ হলো অনেক গভীর হবে জাহান্নাম, গর্ত, প্রত্যেকটা জাহান্নামীদেরকে উপর অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমার কথা হচ্ছে মুসলমান ভাইরা কথা বলেন, এই ৫৬,০০০, এই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, এই ৫২,০০০ কিলোমিটার যে মা ছিলেন এই বাংলাদেশ জমিনে, এই ১৬ বছর যে মা ছিলেন এই ৫৬,০০০ বর্গ মাইলে, সেই মাকে আপনারা কি নজরে দেখবেন? সে মা তো পালিয়ে গেছেন ৫ই আগস্ট। এই ৫৬,০০০ বর্গ মাইলের আপনি মা ছিলেন, এই মাকে যারা বাঁচানোর জন্য যে সন্তানরা চেষ্টা করেছেন, এই সন্তানদেরকে আপনারা কি চোখে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী, এই যে কোরআন দেখতেছেন আপনারা রেখেছেন এখানে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আমি আজকে সানাউল্লাহ খানপুরে আপনাদেরকে কয়েকটা মেসেজ দিয়ে যাচ্ছি বাপজানরা, একটু ভালো করে লক্ষ্য রাখবেন। জানি না এখানে কে কতদিন বাঁচবেন। এখানে অনেকে আছেন ৮০, ৬০, ৬০, ৭০, ৫০, ৬০ বছর হয়ে গেছে, এক পা চলে গেছে অনেকের কবরে। আমি আজকে এখান থেকে এই স্টেজ থেকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দেখেন এই কোরআনের সঙ্গে ১৫০০ বছর আগে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আজকে মিলে যাচ্ছে। ২০২৪ সাল, গণ অভ্যুত্থান হয়েছে ৫ই আগস্ট। দেখেন ইনশাআল্লাহ আমি বলে যাচ্ছি, দেখেন মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون ২৫ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠা, সূরা আনআম, ৪৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? তারা ভুলে গিয়েছে, তারা ভুলে গিয়েছে। কি ভুলে গিয়েছে? যখন ৮ সালে নির্বাচিত হয়েছে এই বাংলার জমিনে, কয় সালে? ২০০৮ সালে যখন নির্বাচিত হয়েছিল, আল্লাহ বলেন নাসু মা যুক্কিরু, ওদেরকে যেটা নসিহত করা হয়েছিল, ওরা ইশতেহার দিয়েছিল আমি কোরআনের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করব না। প্রত্যেকটা বাংলাদেশের সংসদ সদস্য ইশতেহার কি? প্রত্যেকটা সংসদ সদস্য নির্বাচনে যাওয়ার আগে ইশতেহার দেয় না? ইশতেহার। আমি যদি নির্বাচিত হই, আমি যদি এমপি নির্বাচিত হই, আমি আপনাদের এলাকায় একটা রাস্তা বাকি থুব না, পাকা করে দেব সব। আমি আপনাদের এলাকায় কোনো ঘর রাখবো না যে ঘরে বিদ্যুৎ যাবে না। আমি এলাকার কোনো যুবক বেকার থাকতে দিব না। এইভাবে ইশতেহার দেয়। আমি ঘরে ঘরে বিদ্যুৎ দিব, রাস্তাঘাট সব পাকা করে ফেলবো, আপনাদের কোনো কষ্ট থাকবে না, খালি একবার খালি যাই, বলে কিনা? আপনাদের এদিকে বলে না, জয়ঘাটের লোকজন ভালো, আমাদের ওদিকে বলে খুব। এবার আসেন, আল্লাহ বলতেছেন ৮ সালে যখন নির্বাচন করলো, কারা করলো আপনারা সকলে ভালো জানেন, কারণ পাঁচ বিবির থানা লোকজন একটু চালাক। পাঁচ বিবির মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহ বলতেছেন, আমার কথা নয় রে বাবা,
আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন 8 সালে নির্বাচন করলো, কয় সালে? ফালাম্মা নাসু মা যুকিরু, যখন শপথ বাক্য পাঠ করানো হয়, শপথ বাক্য কত কি শপথ করে তারা, আল্লাহ বলতেছেন যুকিরু ফালাম্মা নাসু মা যুকিরু, যুকিরু ভুলে গিয়েছে ওরা কি শপথ বাক্য করেছিল, ভুলে গিয়েছে সংসদ সদস্য পদ পাওয়ার আগে। ফাতাহানা আলাইহিম, আমি ওদের ফাতাহানা বিজয়ের দরজাটা আমি আল্লাহ খুলে দিলাম 13 সালে। কত সালে? 8 গেল 13 গেল, আল্লাহ আবারও বলতেছেন ওরা আবারও ভুলে গেল, 8 গেল 13 গেল। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, পরে 18 সালেও আমি প্রত্যেকটা বিজয়ের দরজা আমি খুলে দিলাম। পরপর 3 বার নির্বাচিত হওয়ার পর তারা তাদের ভিতর অহংকার, তারা একবারে আনন্দ উল্লাস, আমাদেরকে আর কে ধরে, একাই 100 নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বাগতাতান আখাযনাহুম বাগতাতান, এরপরে আমি 5ই আগস্ট তাদেরকে পাকড়াও করলাম। ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেল, হতাশ। ও আমার মুসলমান ভাইরা, আমার 1500 বছর আগে আল্লাহর কোরআন এই 5ই আগস্ট 151 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধ্যমে আল্লাহ তাআলা এটা সত্য করাইছে কিনা বলেন মুসলমান? এবার আসেন, 1500 বছর আগে কথা মিলে গিয়েছে। আমার কথা কি বুঝা যাচ্ছে বাবা? এখন আমার প্রশ্ন হচ্ছে, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে সংক্ষেপে বলে কষ্ট দিচ্ছি মনে হয় আপনাদেরকে। এখন 5ই আগস্ট যিনি পালিয়ে গেছেন, এ মুসলমান শুনে রাখেন, আমরা কিন্তু শেষ নবীর উম্মত। আল্লাহ রাসূল বলে গিয়েছেন ইন্নাহু নাবিয়্যুল্লাহ লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, আসবে না। কার কথা এটা? আল্লাহর পয়গম্বর বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না। আপনি পালিয়ে গেছেন 5ই আগস্ট, আপনি কেমন নবীর উম্মত? অথচ আমাদের নবী ছিলেন বোঝা বহনকারী। মাওলানা সাহেব, আমাদের নবী কি ছিলেন? আল্লাহর পয়গম্বর যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, কোথায়? হীরা গুহা থেকে যখন উনি ধ্যানে আল্লাহ রাসূল বিবি খাদিজার ঘরে, আল্লাহর পয়গম্বরের প্রথম স্ত্রীর নাম কি বাবা? উনি কিন্তু এখনো মুসলমান হননি, অথচ আল্লাহর নাম নিয়েছেন 2 বার। আল্লাহর পয়গম্বর যখন হীরা গুহা থেকে যখন ঘুরে আসলেন, মা খাদিজার কাছে যখন আসলেন, খাদিজাকে বলতেছেন খাদিজা আমাকে কেন যেন ভয় লাগতেছে, ভীত সরস, আমাকে কেন যেন আমার উপর ভয় লাগতেছে। কারা যেন আমার কাছে আসছিল। বুখারী শরীফের প্রথম অধ্যায় বাবু কাইফা কানা বদরুর ওয়াহি, বুখারী শরীফে আসছে লাকাদ খাশিতু আলা নাফসি ফাকালাত খাদিজা কাল্লা আল্লাহু লা ইখজিকাল্লাহু আবাদান ওয়ালা তাহমিল। ওলামা একরাম থাকলে বুঝবে রে বাবা। আমি শুধু আপনাদেরকে বললাম, এটা প্রথম অধ্যায় বুখারী শরীফে আসছে। আল্লাহর পয়গম্বর যখন হীরা গুহা থেকে যখন মা খাদিজার কাছে আসলেন, খাদিজাকে বলতেছেন আল্লাহর পয়গম্বর জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঠান্ডা লাগতেছে, আমাকে চাদর দাও চাদর দাও। হে খাদিজা, কারা যেন আসছিল আমার কাছে। আল্লাহর পয়গম্বরের কথা শুনে বিবি সাহেবা, আমাদের মা, নবীদের স্ত্রী আমাদের কে হয়? এখানে কিন্তু অনেক বাবাজানরা আছেন, অনেক মুরব্বী একরাম আছেন। আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন, বা অনেক যারা বাইরে বাবাজানরা যারা শুনতেছেন, অন্যান্য ধর্মের লোকগুলো, যে আপনাদের নবী, অনেকের মনে প্রশ্ন যে এতগুলা বিয়ে করছে, আমাদের নবীর স্ত্রী, আমাদের আম্মাজন উম্মাহাত কতগুলো ছিলেন বলেন? আমাদের নবীর স্ত্রী কতজন? তো রসুল কিন্তু বিয়ে করেননি, আল্লাহ তাআলা নিজে করাইছেন ইসলামের প্রয়োজনে। চার কারণে, কয় কারণে? ইসলামের কারণে আল্লাহ তাআলা বিবাহ করাইছেন 4টা কারণে। কয় কারণে? আমি এদিকে পরে আসতেছি, আমি ওইদিকে যাচ্ছি না। তো আল্লাহর পয়গম্বর যখন খাদিজাকে বলতেছেন আমাকে একটু কেন যেন লাগতেছে, ভয় লাগতেছে। লাকাদ খাশিতু আলা নাফসি ফাকালাত খাদিজা কাল্লা আল্লাহু ইখজিকাল্লাহু আবাদান। হে আবুল কাশেম, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি তো বোঝা বহনকারী নবী। কি নবী? আপনি বোঝা বহনকারী। কারণ এই যে কোরআনটা নাজিল হয়েছে, দেখেন তো, এই কোরআনটা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
পাহাড় রাজি হয় নাই, আসমান রাজি হয় নাই, জমিন রাজি হয় নাই। এরা বোঝা বহনকারী নবী ছিলেন। এই কোরআনটা যার উপর নাজিল হয়েছিল ওনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা বলেন? তা আমাদের রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, কি বলেন? তো উনি বোঝা বহনকারী নবী ছিলেন। আর আপনি কেমন নবীর উম্মত, আপনি আরো বোঝা চাপায় দিয়ে 5ই আগস্ট পালিয়ে চলে গেলেন, এটা হলো? শুধু তাই নয়, যারা 2000-এর মতো শহীদ হয়ে তারা গেছেই, আরো যারা 23-24 হাজার যারা আহত হয়েছেন, কারো হাত হারিয়েছেন, কারো পা হারিয়েছে, কারো চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বহন করে ওরা এখন একটা পরিবারের উপর বোঝা। কথা বলেন মুসলমান, পরিবারের উপর কি ওরা তো বোঝা চাপাই দিলেন না? কারো চোখ নাই, হাত নাই, পা নাই, এখন ওই সন্তানটা মায়ের জন্য বোঝা না, পরিবারের জন্য বোঝা না? তো আপনি কেমন নবীর উম্মত, আপনি বোঝা চাপাই দিয়ে চলে গেলেন। শুধু তাই নয়, প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ 1 লক্ষের বেশি, আরো বোঝা চাপাই দিয়ে চলে গেলেন। কত জানেন মুসলমান? বাঙালি জাতি প্রত্যেকটা, এই যে বাচ্চা, এখনই যদি কোনো বাচ্চা হয়, ওই বাচ্চারও কিন্তু 1 লক্ষ টাকা ঋণ হয়ে যাবে। কত ঋণ হবে? তা আপনি আরো বোঝা চাপাই দিলেন। কি চাপাই দিলেন? শুধু তাই নয়, প্রত্যেকটা ওলামা ইকরামের জেলখানায় আপনি পোশাক খুলে নিয়েছেন ওলামাদের। শুধু তাই নয়, জেলখানাতে এই যে আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, উনাকে এই যে কারা নির্যাতিত, যে মানিককে ফাঁসি রায় রেখেছিলেন, মানিক দেখছেন তো, বিচারপতি ওর কলার মধ্যে জায়গা হয় না, দেখছেন? আল্লাহ ধরে না, ধরলে a little learning is a dangerous thing. শুধু তাই নয়, মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে বেচারাকে আপনি 13টা বছর আপনি কারারুদ্ধ করে রাখলেন জেলখানাত। ওনার মনের দিলের তামান্না ছিল, আহাই আমাকে যদি একটু ছেড়ে দেওয়া হতো, আমি আল্লাহর জমিনে যদি আরেকবার কোরআনের তাফসীরটা করতে পারতাম। এই আফসোস করতে করতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান কাকে বলবো? শুধু তাই নয়, আপনি আলেমদের উনাকে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে আপনি জেলখানায় আবদ্ধ করে রাখলেন, চলে গেলেন দুনিয়া থেকে। শুধু তাই নয়, আপনি আলেমদের আমির হামজা সাহেবকে সমস্ত কাপড় চোপড় খুলে নিয়ে, আপনি শুধু আলেমদের কাপড় খুলে নেন নাই জেলখানার মধ্যে, আপনি চরিত্রের পোশাকও খুলে নিয়েছেন। আমির হামজা সাহেবের সমস্ত কাপড় চোপড় খুলে নিয়ে ওনার পা দুটো উপরে দিয়ে ওনাকে 106 ডিগ্রি ওনাকে টর্চারিং করা হয়েছে। আপনি একলা স্বীকারোক্তি দেন, না হলে আপনার স্ত্রীকেও আমরা উঠাই নিয়ে আসবো। মামুনুল হক সাহেব দেখেন, রফিকুল ইসলাম মাদানী দেখেন। তা আমরা বলতেছি, আপনি যে নির্যাতনটা করেছেন, শুধু আপনি বোঝা চাপায় দেননি, আপনি 5ই আগস্ট পালিয়ে গেলেন, উম্মতের বোঝা, উম্মতকে আর বোঝা চাপায় দিয়ে চলে গেলেন। কিন্তু আমাদের নবী তো জাম্মিলুনি, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা বহনকারী নবী ছিলেন। কি বলেন মুসলমান? আমাদের নবীর আদর্শ হলো পোশাক পরিয়ে দেওয়া। আমাদের রসুলের আদর্শ কি ছিল বাবজান? আর আপনি কি করলেন? নবীর উম্মত হয় পোশাক আরো। কথা কি বোঝা যাচ্ছে মুসলমান? আমি এই সানাউল্লাহ খানপুরি, আপনাদের এই জয়পুরহাটের এই 5 বিবি ময়দান থেকে আমি বলতে চাই, এই দেশ স্বাধীন হওয়া 52 বছর হয়ে রানিং চলতেছে, 53 বছর। আমরা এই 52 বছর থেকে দেখে আসতেছি এই বাংলার জমিনে, এই 52 বছর থেকে দেখে আসতেছি, যখনই কোনো কারণে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এই বাংলার জমিনের ইসলাম প্রিয় মুসলমান ভাইরা রক্ত দেয়, আর কাঁঠাল খায় আর এক দল। রক্ত দেয় আমরা, কাঁঠাল খাই আমরা। এখন বলতে চাই, 5ই আগস্ট এই 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে কোনো রাম রক্ত দেয় নাই, কোনো বাম রক্ত দেয়নি, কোনো সাহাবেগিরা রক্ত দেয় নাই, কোনো মুরগি কবির, সুরাই কবির রক্ত দেয় নাই। এই 5ই আগস্ট রক্ত দিয়েছে এই বাংলার জমিনের কৃতি সন্তান আবু সাইদ তাহমিদ এবং আবু সাইদ তাহমিদরা রক্ত দিয়েছে এই বাংলার জমিনে। সুতরাং আমরা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো তন্ত্র মন্ত্রকে ক্ষমতায় দেখতে চাই না। বাংলার মানুষ আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে, কোরআনকে দেখতে চাই। কে কে রাজি আছেন মুসলমান? আমার পক্ষে হাতটা তুলে দেখায় দেন। এখনো অনেক নাস্তিক আছে, নাস্তিক। ওদের আমাকে বলে, হুজুর যে জিনিসটা দেখি না ওটা আমি বিশ্বাস করবো কেন?
আনসিডি ইজ নাথিং, আনসিডি ইজ নাথিং। যে জিনিসটা দেখি, এই যে ফ্যান ঘুরতেছে দেখা যাচ্ছে, মেরে বিশ্বাস করি ফ্যান ঘুরতেছে, যে জিনিসটা দেখি না ওটা বিশ্বাস করবো না, আনসিডি ইজ নাথিং। তখন আমি বললাম, ফরম পিরার ইজ প্লেইংস ফরম স্যাম্পল অ্যান্ড ইভিল ডিডস অ্যান্ড রিমেম্ব্রেন্স অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো মাবুদ বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য প্রফেট অফ আল্লাহ। কারণ আপনাকে আল্লাহ তাআলা 206টা হাত দিয়েছেন, কথা এটা বিশ্বাস করেন? হ্যাঁ বিশ্বাস করি। দেখা হাত দেখতে পান? 360টা জোড়া দিয়েছেন, এটাকে বলা হয় সায়েন্সের ভাষায় মাসকুলার সিস্টেম। কি সিস্টেম বাবজান? স্কেলাটার সিস্টেম, মাসকুলার সিস্টেম। আমি এদিকে পরে আসতেছি। আমার মুসলমান ভাইয়েরা আমার, আমি কিন্তু আয়াতে কারিমা পাঠ করেছি, হাদিসে পাঠ করেছি, আমি এখন ওদিকে যেতে পাইনি। ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িতু সালাসা। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ মারা যাওয়ার পর 3টা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন, একটা জিনিস তার সাথে থাকে। কার কথা এটা? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মানুষ যখন মারা যায়, যখন কবরস্থ করার জন্য আমরা নিয়ে যাই রে বাবা, 3টা জিনিস তার সাথে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন এবং মাল ঘুরে চলে আসে। ওয়ায়াবকা আমালা, তার সঙ্গে আমলগুলো থেকে যায়। আমি এদিকে আরেকটু পরে আসি, এই জিনিসটা এখানে রাখেন। এবার আসে, আমি কথাটা আগে শেষ করে নাই। আমার 5 বিবির মুসলমান ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম এই বাংলার জমিনে কিন্তু এই গোটা পৃথিবীতে 228টা দেশ আছে। কয়টা দেশের বাবা? এই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ব্যক্তি বিশেষ সম্পর্কে একটা মর্যাদা আছে। যদি ওই ব্যক্তির সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে, কি করে? গালি দেয়। বিভিন্ন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই 5ই আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, একজন নাম ছিল বঙ্গবন্ধু। আচ্ছা আমাকে এটা বলেন তো, বঙ্গবন্ধু আর জাতির পিতা, বঙ্গবন্ধু নামটা রাখছে কে? নয় তোফায়েল আহমেদ রাখছে, বুঝলাম। জাতির পিতা কেমন করে হয়? এক অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টা প্রশ্ন করছেন, উনি জাতির পিতা কেমন করে হলো, কে রাখছে? মুসলমান কথা বলেন, জাতির পিতা একজন, নাম তার কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমি কথার আরেক দিকে চলে গেলাম। আমার প্রশ্ন হচ্ছে, তো বাংলাদেশে একটা আইন পাশ হয়েছে, যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করবে, গালি দিবে, 9 বছরের সাজা। কথা বলেন মুসলমান, কি ক বছরের সাজা? 9 বছরের সাজা। আমি বলতে চাই, এই বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল হারমাইন, ইমামুল মুরসালিন, আকসারে নবুয়ত, ফখরে মওজুয়াত, বিশ্ব নেতা, আখেরি নবী, যাক সৃষ্টি না করলে কিছু সৃষ্টি হতো না, তাকে যারা কটূক্তি করতেছে, কটূক্তি করে এইভাবে। এই যে কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী সবাইকে একত্রিত করছেন এই সংবিধানটাকে সংস্কার করার জন্য। কি করার জন্য? সংবিধান সংস্কার করার জন্য। তা আমরাও চাই, স্বৈরাচার যারা দোসররা ছিল 65% মোটামুটি ক্লিয়ার, আরও 35% আছে তাদের দোসররা, যাদের শিকড় মাটির নিচে গাড়ি চলে গেছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। বর্তমান আমরা নির্বাচন আরও যদি হয় হোক, আগে সংস্কারটা আগে আমরা চাই। কি সংস্কার চাই না, কি বলেন? তো যখন ওলামা একরামকে ডাকা হলো কয়েকদিন আগে সংবিধানে সংস্কার করার জন্য, প্রথমে যেটা আসলো সামনে সেটা হলো 5ম সংশোধনী। কি মুসলমান, এটা জানতে হবে আমাদেরকে। 5ম সংশোধনী যখন সামনে আনা হয়, প্রথমে যে জিনিসটা আসছে সেটা হলো বিসমিল্লাহ। কি বিসমিল্লাহ প্রসঙ্গটা কিন্তু আগে আসছে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর বুঝলাম না, পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনী, এই দীর্ঘ 36 বছর আমাদের এই বাংলার সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। জানেন এটা? আমি জানি কিনা, আপনারা জানেন কিনা? তো প্রথমে যে জিনিসটা আছে বিসমিল্লাহ, কি এই বিসমিল্লাহির রহমানির রহিম 2011 সালে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার এটাকে সংবিধান থেকে বাদ দিয়েছে।
কত সালে বলেন? আমার এখন কথাটা কিন্তু বুঝেন, একটু কথা কিন্তু সংক্ষিপ্ত কথা, খুব মূল্যবান কথা। পঞ্চম সংশোধনী যখন আনা হয় তখন প্রথমে কি আসছে? বিসমিল্লাতে। বিসমিল্লাটাকে সংবিধান থেকে বাদ দেওয়া হলো কেন 2011-তে? মুসলমান ইসলামের মূল নীতি চারটার মধ্যে একটা হচ্ছে, একটা মুমিন আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে। কি বলেন? সংবিধান এত বড় একটা কাজ, সেখানে আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। তা আপনি যদি, একটা মুমিন যখন ঘর থেকে বের হবে কি বলবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু। একটা মুমিন দোকান খুলবে কি বলবে? বিসমিল্লাহ বলবে। একটা লোক খানা খাইবে কি বললে? বিসমিল্লাহ বলবে। একটা মুমিন দোকান খুলবে বিসমিল্লাহ বলবে। একটা মুমিন ঘর থেকে বের হবে বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহর অপর নাম মুমিন, মুমিনের অপর নাম কি? বিসমিল্লাহ। তো আপনি বিসমিল্লাহ সংবিধান থেকে বাদ দিয়েছেন, তো আপনি কি জনগণের কল্যাণ করবেন না জনগণের পকেট চুরি করবেন? হ্যাঁ, আপনি কি জনগণের কল্যাণ করবেন না জনগণের পকেট মারবেন? কি আপনার কষ্ট পাচ্ছেন? মন খারাপ করলেন? ঠিক আছে, আপনি তো বিসমিল্লাহ বাদ দিয়ে দিলেন, অথচ বিসমিল্লাহ সম্পর্কে কি আছে দেখেন। আল্লাহর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন রে বাবা, মেরাজে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করেন, ভাই জিবরাইল, ওই যে একটা গম্বুজ দেখা যাচ্ছে, সবুজ গম্বুজ, ওখান থেকে এক ফোঁটা করে পানি পড়তেছে সাদা গম্বুজের ভিতরে, এটা কি? আমি তো বুঝলাম না। আল্লাহর পয়গম্বর এমন প্রশ্ন করার পরে জিবরাইল আমিন উত্তর দেয়, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখতেছেন এক ফোঁটা করে পানি পড়তেছে সবুজ গম্বুজ থেকে, ওটা হলো হাউজে কাউসার। আর ওই যে সবুজ গম্বুজ এবং হলুদ গম্বুজের, সবুজ এবং সাদা গম্বুজের মাঝখানে একটা শব্দ লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার উম্মতে বিসমিল্লাহ সহকারে কোনো কাজ করবে, কি করবে? হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আপনার হাত থেকে হাউজে কাউসারের পানি পান যে উম্মত একবার করবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আপনার কোনো পিপাসা লাগবে না। অথচ আপনি সংবিধান থেকে বিসমিল্লাহটা বাদ দিয়ে দিচ্ছেন। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহর গোলাম ও আমার বাবার রাজিরা, এই দুনিয়াতে যখন আমরা আসছি রে বাবা, আমরা তিনটা জিনিস পেয়েছি। কয়টা জিনিস? কথা বলেন মুসলমান, কয়টা জিনিস পেয়েছি? প্রথমত হলো আমরা মুসলমান হয়ে দুনিয়াতে আসছি, বলেন আমিন। নবী হিসাবে শ্রেষ্ঠ নবী পেয়েছি, বলেন আমিন। রব হিসাবে আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি, বলেন আমিন। আর একটা হাদিস আসছে বুখারী শরীফের 1240 নম্বর হাদিস, একটা মুসলমান আর একটা মুসলমানের 5টা হক আছে। কয়টা হক? কয়টা হক আছে? এক নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া। কি? আমি যদি ওনাকে সালাম দেই, ওনাকে জবাব নিতে হবে, বা উনি যদি আমাকে সালাম দেয়, সালামের, আপনি কথা বলেন আর না বলেন কি, কিন্তু সালাম দিলে কি করতে হবে? সালামের জবাব। এটা মুমিন হিসেবে আর এক মুমিনের হক। কি বলেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে জানাজায় শরীক হওয়া, মনে থাকবে মুসলমান। তৃতীয় নাম্বার হচ্ছে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, দাওয়াত গ্রহণ করা, আর হাসির জবাব দেওয়া, মনে থাকবে? হাসির জবাব দেওয়া। আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের বর্ণনায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি বদ অভ্যাসের কারণে, তিনটি বদ আমলের কারণে মানুষের হায়াত কমে যায়, আর নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করেন। কি কারণে? নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এবং হায়াতের মধ্যে বরকত দান করেন, আর তিনটি বদ অভ্যাস, বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে সংক্ষিপ্ত করে দেন, সংকীর্ণ করে দেন। কয়টা?
কয়টা বদভ্যাস? বদামল, 3টা বদামল। আমরা যদিও জানি মানুষের হায়াত কিন্তু নির্দিষ্ট, কি রিজেকও কিন্তু নির্দিষ্ট। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক নাম্বার হচ্ছে হায়াত কমে যাওয়ার মূল কারণ হচ্ছে, 1 নম্বর হলো অশুকরিয়া করা। কি করা? আল্লাহর অশুকরিয়া করা। কি করা? আমি কিন্তু আগেই বলেছি, আমি কিন্তু কোরআন শরীফের 114টা সূরার মধ্যে প্রথম সূরার নাম সূরা ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব বলা হয়। একমাত্র কোরআন শরীফের এই একটা সূরাই পূর্ণাঙ্গ একবারে নাজিল হয়ে গেছে। আমি কিন্তু বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি সারা জগতের রব। কি বলেন? তা উনার একটু প্রশংসা করে নিন। যে কোনো আল্লাহর বান্দা যদি অশুকরিয়া করে আল্লাহ তাআলার, তখন তার হায়াতটা কমিয়ে দেন কে? সংকীর্ণ করে দেন। এই বান্দা শুকরিয়া করবো না কেন? শুকরিয়া বলেন মুসলমান। প্রত্যেকটা মানুষ, এই যে আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি, জানেন প্রত্যেকটা মানুষ সারাদিনে অন্তপক্ষে 20,000 বার চোখের পলক উঠায় নামায়। কতবার? এই যে চোখের পলক, আপনি একদিকে চাই থাকতে পারবেন? 20,000 বার চোখের পলক উঠাচ্ছে নামাচ্ছে। কে করাচ্ছে এটা? চোখটা ভালো থাকার জন্য। কারণ প্রত্যেকটা মানুষকে চোখের মধ্যে ল্যান্ডিং পাওয়ার দিয়েছেন 6টা। কয়টা? মনি, কর্নিয়া, লেন্স, একো, ফ্যাকো। কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুল ইয়াসিন 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আউনিহিম ফাসতাবাকুস সিরাতা ফাআন্না। আমি যদি আরো একটু টানতে যাই অনেক সময় লেগে যাবে, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আউনিহিম ফাসতাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। একে চশমে জাদা গফেলাদা শাহে নবাসি, শায়েদ কে তো দিল মানদা শাহে নবাসি। আমার মুসলমান ভাইরা, আমার এর আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন 6টা ল্যান্ডিং পাওয়ার দিয়েছেন আল্লাহর বান্দাকে। কয়টা? এবার আসেন, 20,000 বার আল্লাহর বান্দারা চোখগুলা ওঠানামা করাচ্ছে সারাদিনে। কতবার? শুধু তাই নয় রে মুসলমান ভাইয়েরা আমার, আমি আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই 13টা সিস্টেমের মধ্যে বান্দাকে একটা সিস্টেম দিয়েছে। এটার নাম হলো, বিজ্ঞান সায়েন্স বলতেছে, এটার নাম হলো রেসপিরেটরি সিস্টেম। কি নাম? এই যুবক ভাইরা, যারা যুবক আছেন দেখেন তো, রেসপিরেটরি সিস্টেম যারা সায়েন্সে পড়তেছেন, একটা শব্দ আছেন রেসপিরেটরি সিস্টেম, আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই রেসপিরেটরি রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন। 23 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 77 নম্বর আয়াত। সূরার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহ বলেন, কে বলেন? আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খসীমুম মুবিন। আর তুমি বেটা নাস্তিক, তুমি দেখতে পাও না? তুমি দেখতে পাও না নাস্তিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, তুলো তুলো আওয়াজ তুলো, দূর কদমে সামনে চলো, সবাই মিলে বজ্রকণ্ঠে একই তালে নারায়ে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ফিলিস্তিন যেখানে, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। তুলো 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 আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে বজ্রকণ্ঠে একই তালে নারায়ে তাকবীর। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে বজ্রকণ্ঠে একই তালে নারায়ে তাকবীর।
মনে আসেনি আপনাদের? মনে আছে? 1 নাম্বার কিন্তু চলে গেছে। এই জন্য শুকরিয়া করবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনে থাকবে, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহু আকবার। والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولا لا شبه ولا مثل ولا كفو لمولا لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا هو الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا فرد صمد عن صفة الخلق بريون ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিউন খলাক কামালা। আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজিরা আমার, এরপরে আমি বলতেছিলাম যেটা আল্লাহ প্রশংসা করবো কার? প্রত্যেকটা মানুষ রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষ ৭০,০০০ বার নিঃশ্বাস টানে, কে টানাই? আল্লাহ তাআলা অক্সিজেনটা তো বন্ধ করে দিতে পারতো, কি বলেন? প্রত্যেকটা মানুষ ৭০,০০০ বার নিঃশ্বাস টানে। এই জন্য আল্লাহ প্রথমেই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নিঃশ্বাসটা নাই, আমি অক্সিজেন দিয়েছি। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হার্ট, মানে হার্ট স্ট্রোক হয় 3 কারণে। কয় কারণে? মানে হৃৎপিণ্ড, বাংলাতে কি বলি আমরা? হৃৎপিণ্ড। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হার্ট দিয়েছেন বাম দিকে। মুসলমান ভাই বলেন, হার্ট আল্লাহ তাআলা বাম দিকে কেন দিলেন? এখনো মুসলমান কিন্তু জানেই না। হার্ট স্ট্রোক হয় 3 কারণে। কারণ হার্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60,000 রক্তনালী দিয়েছেন। কত হাজার? এই প্রত্যেকটা মানুষের শরীরে কতগুলা রক্তনালী? প্রত্যেকটা মানুষের শরীরে রক্তনালী আল্লাহ তাআলা দিয়েছেন 60,000 রক্তনালী। কত নালী? আর গোটা পৃথিবীর ব্যাস হলো 24,000 ব্যাস। কত ব্যাস? পৃথিবীর ব্যাস কিন্তু 24,000। মুসলমান কথা বলেন, আমি 228টা রাষ্ট্র ধরলাম, কারণ এই বাংলাদেশ দেখতেছেন 64 জেলার অধিকারী একটা দেশের নাম বাংলাদেশ। এইরকম 25টা বাংলাদেশ মিলে কিন্তু একটা ভারত, 25টা ভারত মিলে কিন্তু একটা আমেরিকা, 25টা আমেরিকা মিলে এরকম একটা পৃথিবী। মনে করেন 228টা দেশ নিয়ে কিন্তু একটা পৃথিবী। এইরকম পৃথিবীটাকে 2.5 বার পেঁচানো যাবে আল্লাহ তাআলা মানুষের শরীরে যে 60,000 রক্তনালী দিয়েছেন। কারণ পৃথিবীর ব্যাস 24,000। মুসলমান বাবুজিরা আমার, এরপরে আসেন রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে 60,000 রক্তনালী। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন প্রায় 1 লক্ষ বার এই যে হার্ট স্পন্দন হয় না, হার্ট বিট মারে কতবার? 1 লক্ষ বার এই একদিনে 24 ঘন্টায়। শুধু তাই নয়, আল্লাহ এই জন্য বলতেছেন ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযিবান। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয় রে আল্লাহর বান্দা, 30 থেকে 32 বার আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলতেছেন। আর একটা কথা বলে শেষ করে দিলে মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমরা যে খাবার খাই না, খাবার খাই, এ ভাই আপনার খাবার খান? প্রত্যেকে কিন্তু আমরা খাবার খাই। এটাকে সায়েন্স বিজ্ঞান বলতেছে। গোটা পৃথিবী যত মালিক, পৃথিবীতে যত বড় বড় ডাক্তার আছে বাবাজানরা আমার শোনেন, এটাকে বিজ্ঞান সায়েন্স বলতেছে ইংরেজিতে। হেপাটোবিলারি সিস্টেম অ্যান্ড প্রেগনেন্সি প্রোফাইল, হেপাটোবিলারি সিস্টেম প্রেগনেন্সি প্রোফাইল বিজ্ঞান সায়েন্স বলতেছে। এটা সম্পর্কে যদি কোনো আল্লাহর বান্দা না জানে, সে কিন্তু MBBS ডাক্তার পাস করতে পারবে না। আর আল্লাহ রব্বুল আলামিন তার আরবি ভাষায়, তার নবীর ভাষা আরবি, এই আরবি ভাষায় আল্লাহর রাসূল বলেন আলমে বুতুন। কি মাওলানা সাহেবরা? বুতুন মানে আরবিতে বুতুন মানে কি? পেট। আল্লাহ প্রত্যেকটা মানুষকে পেটের মধ্যে লিভার, মানে এটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। কি সিস্টেম? ডাইজেস্টিভ সিস্টেম ইংরেজিতে বলা হয়, মানে লিভার, স্টোমাক। এই প্রত্যেকটা মানুষের স্টোমাক অ্যাসিড তৈরি করে। অ্যাসিড 180 লিটার কত? 180 লিটার রক্ত সংশোধন করে হার্ট, আর অ্যাসিড তৈরি করে 2 লিটার। কত লিটার? স্টোমাক, প্রত্যেকটা মানুষের স্টোমাক অ্যাসিড তৈরি করে কয় লিটার বাবা?
আচ্ছা, এখানে যে আমার ভাই বসে আছেন, আমাদের এই যে আমাদের হযরত বসে আছেন, আমি কিন্তু আজকে আপনাদের সামনে আসতে পারলাম ইনার বরকতে, ইনার চেষ্টায় আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে কবুল করছেন, বলেন আমিন। এই নিয়ামুল ভাইয়ের জন্য আপনি কবুল করবেন। আমি জানতাম না উনি একটা, আল্লাহ তাআলা ওনাকে একটা মারিজ দিয়েছেন, একটা রোগ। তা আসলে ওটা প্রত্যেকটা বাংলাদেশে বর্তমানে 66-68% লোকের বর্তমানে এটা। আর ডায়াবেটিস হয় 6 কারণে। কয় কারণে? ডায়াবেটিস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দেয় কোনোদিন আমি ডায়াবেটিস নিয়ে আলোচনা করবো। রাজি আছেন মুসলমান? ডায়াবেটিস হয় কয় কারণে? অনেকের কিন্তু অনেক বাপজানরা বসে আছেন, আমি জানি কষ্ট হচ্ছে, অস্টিওআর্থ্রাইটিস অফ নি অ্যান্ড নি জয়েন্ট পেইন। অনেকের হাঁটুর ব্যথা আছে, কষ্ট হচ্ছে। হাঁটুর ব্যথা হয় 3 কারণে। কয় কারণে? আল্লাহ কোরআনে কি বলেছেন? এই হুজুরাত আর কাম্পান না, খালি কিচ্ছা কাহিনী বলে শেষ করে দেয়। আমি ওইদিকে বলতে পারতাম, কিন্তু না, আমি যদি একটা কাহিনী কিচ্ছা ধরতাম। এই জন্য আজ থেকে সংকল্প করেন, এই 5 বেবের মাটি, ইসলামের ঘাঁটি, আজকে যেই ওলামা আসবে ওনাকে কোরআন শরীফ ধরাইতে বলবেন যে কোরআন শরীফ আয়াত থেকে তাফসীর করবেন। পারবেন কিনা বলেন? কোনো খাদিজা কিচ্ছা কাহিনী, মা ফাতেমার কিচ্ছা কাহিনী, কোনো ওলি আল্লাহ বুজুর্গের কাহিনী আমরা শুনতে রাজি নয়। রাজি আছেন? আপনারা এখানে লিখছেন তাফসীরুল কোরআন মাহফিল। এই যে তাফসিরুল, বিরাট তাফসিরুল কোরআন, তাফসির মানে ফাসসারা ইফাসসিরু, ঢাকনা, পাতিল ঢাকা আছে, ওটাকে ওপেন করা। কি বলেন? আরো অনেক কথা ছিল, বলতে পারলাম না। আমি শুধু 1 মিনিট কথা বলে শেষ করে দেই। এই যে অন্তর্বর্তী সরকার বর্তমান বাংলাদেশে চলতেছে, এখন বর্তমানে এই সংবিধানটা সংস্কার, আপনি 11 সালে আপনি বিসমিল্লাহ বাদ দিলেন সংবিধান থেকে। আপনি চেষ্টা করেছিলেন সেকুলারিজম পয়দা করতে। আপনি কেন সেকুলারিজম করার ওখানে চেষ্টা করেছিলেন? এই মুসলমান শুনে রাখেন, সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষবাদী। কি? অনেকে বলে হুজুর না না, কি যার যার ধর্ম সে পালন করবে। নো, মিথ্যা কথা। সেকুলারিজম মানে এই যে তুরস্কের কামাল আতাতুর্ক, আমি ওদিকে ইতিহাস জানতে যাবো না, অনেক সময় লেগে যাবে। ও সেকুলারিজম চালু করেছিল, ফলে কি হয়েছে? কোনো মুসলমান যদি দাড়ি রাখে, দাড়ির উপরে ফাইন বসাইছে। কোনো মুসলিম মা বোনরা যদি হিজাব পরে, তাকে জরিমানা দিতে হবে। কেন না? দেশ এখন সেকুলার। আপনি কেন হিজাব করেছেন? কোরআন শরীফ শিকার জন্য মাটি খুঁড়ে গর্তের ভিতর যেতে হয়। এটা তুরস্কের অবস্থা ছিল। বর্তমান এরদোগানকে ধন্যবাদ জানাই। ওই কামাল আতাতুর্কের তুরস্কের উনি লাথি মারে ফেলে দিয়ে বর্তমান প্রত্যেকটা ওয়াজ মাহফিল সভা হয় কোরআনে আয়াত দিয়ে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই বাংলাদেশের আপনি সেকুলারিজম চেষ্টা করেছেন এই বিগত সরকার। শুধু তাই নয়, এই সেকুলারিজম মানে, এই বাংলাদেশের সংবিধান সেকুলারিজম মানে কি জানেন? সেকুলারিজম মানে আপনার এই বিসমিল্লাহ তো বাদ তো দিয়েই দিছে। আপনার শিক্ষা নীতিমালা এই যে কত কি তৈরি করলো। মানুষ বানর থেকে তৈরি, কোথা থেকে? কি মানুষ কি বানর থেকে তৈরি? এই ভুল ভাল না এগুলা। আমি শিক্ষা নীতিমালা করতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এইরকম মাহফিলটা প্রতি বছর যেন এখন থেকে করতে পারে। কি আছে মুসলমান? অনেক জায়গাতে আমাদের এই বাংলার জমিনে গত এই 5ই আগস্টে যারা ছিলেন, এই 630টা থানার অধিকারী, এই বাংলাদেশ 64 জেলা, কয়টা থানা? 630টা থানা, 630টা ওসি ছিলেন কিনা? 518 জন হিন্দু ওসি আর 112 জন মুসলমান ওসি। অথচ হিন্দু পার্সেন্ট হলো 3% হিন্দু। সেই হিসেবে ওদের ওসি হওয়া দরকার ছিল 19 জন। কয়জন? আমার বহু মাহফিলের পারমিশন আমাকে দেয়নি। বলছে কে? সানাউল্লাহ খানপুরি। ওর মাথা গরম, খালি রাজনৈতিক কথা বলে। আমার কিন্তু পারমিশন দেয়নি। অনেক মাহফিলের আমার পারমিশন দেয়নি। কোনো পারমিশন দেওয়া যাবে না। কেন? দেশ বাঁচাতে হবে। কি বাঁচাতে হবে? আর আজকে ইনশাআল্লাহ দেখেন, কোনো পারমিশন লাগছে? কোনো পারমিশন লাগবে না। আর কোনো কেউ মাইক কেউ কারে নিবে না। এইভাবে মাইক আর কেউ কারে নিবে না। হুজুরা কথা বলতে পারবেন না। কি 518 জন হিন্দু ওসি ছিল। আল্লাহ তাআলা ওই আযাব থেকে আমাদেরকে রক্ষা করেছে। আর ওরা হলো গরু না খাওয়া, এরা গরু খাওয়া হিন্দু। এই 112 জন এরা কিন্তু মুসলমান ওসি। কেন রে ভাই? যে দেশে আমার 90% লোক, 92% লোক মুসলমান, অথচ কয়েকদিন আগে আমেরিকাতে ইলেকশন হয়ে গেল। যে দেশে 98% বিধর্মী, ওরাও জানে আমরা নারী নেতৃত্ব চাই না। এই ডোনাল্ড ট্রাম্প, কি ডোনাল্ড ট্রাম্পকে জিতাই দিছে না? হ্যাঁ, এই কদিন আগে, এই 10-12 দিন আগে নাকি বলেন, ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে। যে বিধর্মী একটা দেশে 98% বিধর্মী, ওরাও নারী নেতৃত্ব কি? হায় 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 কপাল রে। আর 94% যে দেশে মুসলমান, এরা বোঝায় না যে নারী নেতৃত্ব, পুরুষ নেতৃত্ব কি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। ভালো আছেন?